আজকে যে রেসিপিটা আমি তোমাদের করে দেখাবো, এই রেসিপিটা সকালের জলখাবারে, বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা তোমরা অফিসের লাঞ্চ বক্সে বানিয়ে নিতে পারো। ভীষণই সোজা বানানো আর স্বাস্থ্যকর, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো রেসিপিটা বানাই। আমি এখানে ১ কাপ চাল ২ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নর্মালি আমরা যে চালের ভাত খাই সেই চালই ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে চালটাকে পেস্ট করে নিতে হবে। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের যে বড় জারটা আছে সেই জারের মধ্যে আমি ভেজানো চালটা দিয়ে দিলাম। আমি এখানে ১ কাপ চাল নিয়েছি। তোমরা চাইলে চালের পরিমাণটা বেশি নিতে পারো, আর চালের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সব কিছুর মাপই একটু বাড়িয়ে দেবে। চালটা নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সুজি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। অর্থাৎ ১ কাপ চাল নিয়েছি, ২ টেবিল চামচ সুজি আর হাফ কাপ টক দই দিয়ে দিলাম। ওই টক দইয়ের বাটিতেই আমি হাফ কাপের থেকে একটু কম জল নিয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি। দেখো চালের পেস্ট আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। যেহেতু এর মধ্যে সুজি আছে তাই আমি আধা ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ মতন চিনি, আর ১ চা চামচ মতন দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা একটু কুটে নিয়েছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে ঝালটা তোমরা বুঝে দেবে। আমি এখানে ২টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতন আদা কুটে নিয়েছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কা কোটাটা দিয়ে দিয়েছি। আর ১ টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। এটা মিক্সড হয়ে গেলে আমি সাইডে রেখে দেবো। এখন একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম ১ চামচ সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ১ মুঠো বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বাদামটা একটু নাড়াচাড়া করে যখন বাদামটা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ২টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ৪-৫ কোয়া রসুন, আর ১ চামচ মতন গোটা ধনে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে সব কিছু একটু ভেজে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু লো ফ্লেমেই করবে। যখন ধনে শুকনো লঙ্কা সব কিছু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ২টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা যাতে নরম হয়ে যায় তাই আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুললাম, খুলে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন টমেটোগুলোকে লবণের সাথে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ২ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ২ মিনিট পর চাপাটা সরিয়ে নিলাম। দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেবো, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে আমি ফিরে আসলাম। চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। আর চাটনির ঘনত্বটা কিন্তু এরকম রাখতে হবে, এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। এখন চাটনিটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর ওই রেসিপিটা দিয়ে কিন্তু এই চাটনিটা খেতে ভীষণই ভালো লাগে। আর এই চাটনিটা তাছাড়া তোমরা পরোটা বা লুচির সাথেও খেতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে। চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। আর চাটনির ঘনত্বটা কিন্তু এরকমই রাখতে হবে। এবার চলো যেটা পেস্ট করে রেখেছিলাম সেই ব্যাটারটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ১ প্যাকেট আমি ইনো এনেছিলাম, ইনোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ইনোটা যাতে ফর্মেট হয় তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো যে ব্যাটারটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে। ইনোটাকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা হালকাও হয়ে গেছে। ইনো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। আগে থেকে আমি থালাটাকে রেডি করে রেখেছিলাম। তোমরা চাইলে থালার মধ্যে তেল মাখিয়েও রাখতে পারো,
আমি তা না দিয়ে একটা বাটার পেপার দিয়ে দিয়েছিলাম। বাটার পেপারের ওপর ব্যাটারটা ঢেলে দিলাম। পুরো ব্যাটারটা একবারে দিলাম না, একটা থালাতে কিছুটা দিলাম, যেহেতু আমার থালাটা ছোট, আর একটা থালার মধ্যে আমি ঢেলে দেবো। এখন এটাকে আমি ভাপাতে দেবো। তার জন্য আমি গ্যাসের উপর আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে। জলটা ফুটে গেছে, জলের উপর একটা স্ট্যান্ড দিয়ে এবার থালাটাকে ওই স্ট্যান্ডের উপর আস্তে করে বসিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে 15 মিনিট ভাপাতে হবে। ওপর দিয়ে একটা চাপা দিয়ে দিচ্ছি। এখন 15 মিনিট এটা ভাপাতে দেবো। 15 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা সরিয়ে নিলাম। এটা চালের ধোগলা বা ইডলি যাই বলো, এটা আমার তৈরি হয়ে গেছে। হাতে কিন্তু একটুও লাগছে না। তোমরা চাইলে একটা টুথপিক দিয়ে দেখতে পারো, যদি টুথপিকের গায়ে না লাগে তাহলে বুঝবে এটা তৈরি হয়ে গেছে। তারপর এটাকে বার করে নিয়ে এটাকে ঠান্ডা করে কাটতে হবে। কিন্তু আমার হাতে যেহেতু সময় নেই, তোমাদের দেখাতে হবে, তাই আমি কিন্তু এটা পুরো ঠান্ডা হওয়ার আগেই কেটে দিলাম। এটা আমার কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে পিস করে। এখন এটাকে আমি উল্টে বার করে নিচ্ছি থালা থেকে। এবার তলায় যে বাটার পেপারটা আছে সেই বাটার পেপারটাকে সরিয়ে দিচ্ছি। যেহেতু এটা গরম আছে সেই জন্য কিন্তু বাটার পেপারটা ছাড়াতে একটু সময় লাগছে। কিন্তু তোমরা যখন বাড়িতে করবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে পিস পিস করে কাটবে, তাহলে দেখবে একটুও কিন্তু ভাঙবে না। দেখো এটা কিন্তু একদম সফট হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি যে চাটনিটা বানিয়ে রেখেছি সেই চাটনির সাথে এটা শুধুও খেতে পারবে, কিন্তু আমি এর উপর একটা তড়কা দেবো এটাকে আর একটু টেস্টি করার জন্যে। আমি সবগুলোকে আলাদা করে নিলাম। এখন এগুলোকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমি এটা কাচের বোলের মধ্যে ওই চালের, তোমরা ইডলি বলো বা ধোগলাই বলো, এগুলোকে আমি একটা কাচের বোলের মধ্যে নিয়ে এর উপর দিয়ে একটা তড়কা দেবো। তড়কাটা দেওয়ার জন্য গ্যাসের উপর একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা সর্ষে। গোটা সর্ষেটা যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। এখানে বেশ কিছুটা কারি পাতা আমি দিয়ে দিলাম। কারি পাতাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন কারি পাতাটাও ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এর ফলে কালারটা খুব ভালো হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তড়কাটাকে একটু ঠান্ডা করে নিয়ে চালের ধোগলাগুলোর ওপর আমি দিয়ে দেবো। এই তড়কাটাও কিন্তু গরম অবস্থায় দেবে না, যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এই ধোগলাগুলোর ওপর দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ ধোগলাগুলো আমার তৈরি হয়ে গেছে। আর ধোগলাগুলো কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তোমরা যদি তড়কাটা নাও দাও তাহলেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয়। আর এই চাটনির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি যেভাবে দেখালাম এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই সহজ বানানো এবং খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থেকো, আমার সাথে থেকো।